বন্ধুরা, তোমরা কি কখনো গরম ভাতে আদা দিয়ে দেখেছো কি হয়? আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের নিত্য প্রয়োজনীয় জানা অজানা কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করব বন্ধুরা আমার এই টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা নতুন গৃহিণীর অনেকটাই উপকারে আসবে। আর এই টিপসগুলো ফলো করে কাজ করলে দেখবে তোমাদের ঘন্টার কাজগুলো একেবারে মিনিটেই হয়ে যাবে। তো বন্ধুরা চলো আজকে তোমাদের জন্য কি কি টিপস থাকছে এবং কয়টি টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। তো বন্ধুরা আজকে আমার প্রথম যে টিপসটা থাকছে, দেখো বন্ধুরা, এই যে জিন্সের প্যান্টগুলো আছে, তো প্যান্টের যে চেনটা থাকে অনেক সময় দেখা যায় বেশ কিছুদিন এই প্যান্টগুলো যখন পরা হয় না তখন কিন্তু এই চেনটা অনেক সময় কিন্তু জং ধরে যায় বা সহজে খোলা যায় না। তো এর জন্য কিন্তু অনেক টিপস আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি, আজকে কিন্তু একেবারে একটা নতুন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমাদের তো প্রত্যেকের ঘরেই এরকম মোম থাকে, তো যে মোমটা আর কি গলে যায় সে মোমটা যদি আমরা ফেলে না দিয়ে এইভাবে যদি গুছিয়ে রেখে দিই, পরবর্তীতে যদি এইভাবে কাজে লাগাই দেখবে আমাদের কতটা উপকার হবে। তো দেখো, এইভাবে তোমরা চেনের উপরের দিকটাতে একটু মোম ঘষে দেবে, তাহলে দেখবে কখনোই কিন্তু তোমাদের এই জিন্সের প্যান্টগুলার যে চেনগুলো আছে কখনোই জং ধরবে না। শুধু যে এই প্যান্ট তা না, তোমরা যে কোনো চেনের ক্ষেত্রেই কিন্তু এরকম মোম দিয়ে তোমরা তোমাদের কাজটা করে নিতে পারো, দেখবে কখনোই কিন্তু জং ধরবে না। এটা কিন্তু খুবই সহজে এইভাবে খোলা যাবে। তো আশা করব আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের অনেকটা বেশি উপকারে আসবে। বন্ধুরা, যদি আমার এই টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আর টিপসটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না। তারপর চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপস হবে, দেখো এই যে আমাদের যে মোবাইল চার্জারগুলো থাকে যেগুলো দিয়ে আমরা মোবাইলটা চার্জে দিয়ে থাকি, তো অনেক সময় দেখা যায় দেখো মোবাইলের চার্জারের কিন্তু দুই পাশের দিকটা কিন্তু দুই রকম থাকে। বন্ধুরা, আমরা কিন্তু অনেক সময় দেখা যায় মোবাইলটা যখন অন্ধকারে বা কোনোভাবে চার্জে দেওয়ার সময় এপাশ ওপাশ না দেখেই কিন্তু আমরা মোবাইলের ভিতরে এটাকে ঢুকিয়ে দিই। আর এপাশ ওপাশ না করে এটাকে যখনই আমরা ঢুকিয়ে দিই তখনই কিন্তু দেখা যায় আমাদের ফোনের যে চার্জারের খাটটা আছে সেখানে কিন্তু অনেকটাই প্রবলেম হতে পারে বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাও থাকে। তো বন্ধুরা, তোমরা কি করবে, একটা দিকে যদি তোমরা একটু পরিমাণে চিহ্ন দিয়ে রাখতে পারো যে সেটা উপরের দিক না নিচের দিক, এরকম একটা চিহ্ন যদি তোমরা দিয়ে রাখো তাহলে দেখবে কোনো রকম কোনো সমস্যাই হবে না। ইজিভাবে তোমরা কিন্তু চার্জে দিতে পারবে, তোমাদের চার্জারের ঘাতটাও নষ্ট হবে না। আর এপাশ ওপাশ করে কিন্তু তোমাদের 2-3 বার করেও কিন্তু ট্রাই করাও লাগবে না। তো দেখো, এইভাবে একটু নেল পালিশের একটা চিহ্ন দিয়ে তোমরা রেখে দেবে। আশা করবো আমার এই ছোট্ট টিপসটা তোমাদেরও অনেক বেশি উপকারে আসবে। তারপর চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপস হবে, দেখো আমরা অনেকেই আছি কিন্তু যারা ছোট সূচে কিন্তু সুতো পরাতে পারি না। তো অনেকের হেল্প ছাড়া, অনেকেই কিন্তু আবার কারো হেল্প ছাড়া কিন্তু সূচে সুতো পরাতে পারে না। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি 2টা টিপস শেয়ার করব তোমরা কিভাবে সূচে অনেক সহজে সুতো পরাতে পারবে। তো তোমাদের যে টিপসটাই ভালো লাগে তোমরা বা সহজ মনে হয় তোমরা কিন্তু সেটাই করে নিও। তো প্রথম যে টিপসটা দেখো, প্রথম টিপসটা হবে এই যে সুতোটা, আমরা যে সুতোটা আর কি সূচের ভিতর দিয়ে থাকি, তো সেই সূচের মাথায় এরকম করে তোমরা একটু নেল পালিশ দিয়ে দেবে। বন্ধুরা দেখো, এইভাবে নেল পালিশ দেওয়ার পরে এই যে নেল পালিশটা যখনই একটু শুকিয়ে যাবে, দেখবে নেল পালিশটা শুকানোর পরে তোমার সুতোটা কিন্তু হালকা পরিমাণে একটু শক্ত হয়ে যাবে। তো যখনই আর কি শুকিয়ে যাবে, একটু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু তোমরা যদি এইভাবে সূচে সুতোটা পরাতে পারো, দেখো এইভাবে তোমরা ইজিভাবেই কিন্তু অনেক সহজেই কিন্তু সূচে সুতোটা কিন্তু পরিয়ে নিতে পারবে। কারণ যেহেতু এখানে নেল পালিশ দিয়েছি তার জন্য কিন্তু এই সুতোর মাথার দিকটা কিন্তু অনেকটা বেশি শক্ত হয়ে গিয়েছে, এই জন্য কিন্তু খুবই সহজে এটা ঢুকে যাবে। তো কোনো রকম কিন্তু কোনো সমস্যা হবে না। তো দেখো কতটা সহজে কিন্তু আমি ঢুকিয়ে নিয়েছি। বন্ধুরা, এই টিপসটা যদি তোমাদের কাছে একটু কঠিন মনে হয় তো তোমাদেরকে আমি আরও একটা টিপস দেখিয়ে দিচ্ছি, এভাবেও কিন্তু তোমরা করতে পারো। আর একটা টিপসও কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি, এভাবেও কিন্তু তোমরা চাইলে একটা অর্গানাইজার তৈরি করে নিতে পারো। একটা অর্গানাইজার যদি তোমরা বানিয়ে রেখে দাও তার ফলে কিন্তু দেখবে তোমাদের বাজার থেকে অর্গানাইজার কিনেও আনার প্রয়োজন হবে না, আর কখনোই কিন্তু তোমাদের সূচে সুতো পরানো নিয়ে কোনো রকম কোনো ঝামেলাও করতে হবে না। তো তার জন্য কি করতে হবে, দেখো এখানে আমি একটা সেফটি পিন নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমাদের ঘরে যে ইলেকট্রিক তার থাকে, সে তারের ভিতরে দেখবে কাটার পরে এরকম তামার মতো একটা জিনিস থাকে, একটু চিকুন হয়ে থাকে। তো সেখান থেকে একটা তারের মতো যে জিনিসটা আছে সেটা বের করে নেবে, বা তোমাদের ঘরে যদি ফুল ঝাড়ু থাকে ফুল ঝাড়ুর একটা সুতলি নিয়ে নিলেও কিন্তু হবে।
তো এখানে তারপর দেখো এরকম সেফটি পিনের মাথার দিকটায় আমি কিন্তু এরকম করে টেপ দিয়ে ভালো করে এটাকে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে লাগানোর ফলে কিন্তু এটা দারুণ একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল। এই অর্গানাইজারটা যদি তোমরা সবসময় ঘরে রেখে দাও, পরবর্তীতে কিন্তু তোমাদের সূচে সুতো পরানো নিয়ে কোনো রকম কোনো ঝামেলা করতে হবে না। তো এবার কি করে তোমরা সূচে সুতোটা পরাবে চলো দেখিয়ে দিই। এই যে তারটা আমি দিয়েছি সেটা কিন্তু একটু সরু করে নিতে হবে। তো এবার কি করবে, সর্বপ্রথমে কিন্তু আগে তোমাদের সুচটা কিন্তু ঢুকিয়ে দিতে হবে। তো সুচটা ঢুকিয়ে দেওয়ার পরে দেখো এবার কিন্তু আমি সুতোটা দিয়ে দিলাম। সুতোটা দেওয়ার পরে সুইটা এইভাবে টান দেবে। তো অলরেডি দেখো গাঁথা হয়ে গিয়েছে। তোমরা যদি আমার মুখের কথায় যদি বুঝতে না পারো, তোমরা একটু ভিডিওটা ভালো করে খেয়াল করে এইভাবে যদি সূচে সুতো পরাতে পারো, দেখবে এটা কিন্তু অনেকটাই সহজে হয়ে যাবে। তোমরা যদি নেল পালিশ দিয়ে সূচে সুতো পরাতে গেলে যদি তোমাদের কাছে ঝামেলা মনে হয়, তাহলে এরকম একটা অর্গানাইজার তৈরি করে কিন্তু তোমরা যে কোনোভাবে সূচে সুতোটা কিন্তু পরিয়ে নিতে পারো। তো বন্ধুরা চলো চলে যাবো এবার পরবর্তী টিপসে। তো এবারে টিপস হবে দেখো, এখানে আমি নিয়েছি একটা তোমার পুরনো মাস্ক। বন্ধুরা মাস্কের এই যে আমাদের নাকের দিকটাতে একটা শক্ত ধরনের জিনিস থাকে, সেই শক্ত ধরনের জিনিসটা কিন্তু দেখো আমি কাঁচির সাহায্যে কেটে বের করে নিয়েছি। আর এবার কি করব দেখো, এই যে বের করে নেওয়ার পরে এই যে চার্জারগুলো আমাদের ঘরে থাকে, যে চার্জারগুলো আমরা ফোন চার্জে দিয়ে থাকি, অনেক সময় দেখা যায় চার্জারগুলো কিন্তু চার্জে দেওয়ার পরে এগুলো কিন্তু এখানে সেখানে ছড়ানো ছেটানো থাকে, দেখতে কিন্তু একেবারে ভালো লাগে না। বা যে কোনো সময় যদি আমাদের গুছিয়ে রাখার প্রয়োজন হয়, এটা কিন্তু অত পেঁচিয়ে রাখাও কিন্তু সম্ভব হয় না। তো তোমরা যদি এরকম তোমাদের ঘরে পুরনো মাস্ক থেকে থাকে, সেই পুরনো মাস্ক দিয়ে তোমরা যদি এইভাবে কাজ করে নিতে পারো, দেখবে এটা কিন্তু দেখতেও খুব ভালো লাগবে আর একেবারে কিন্তু অগোছালো হবে না। আশা করব টিপসটা ভালো লেগেছে। তারপর চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা এবারে টিপস হবে, এই যে দেখো আমরা যখন ভাত রান্না করে থাকি, অনেক নতুন গৃহিণীরা আছে যারা এরকম হাঁড়িতে যখন ফ্যান ঝরা ভাত রান্না করতে চায়, অনেকে কিন্তু ঠিকঠাক মতো ভাতের মারটা কিন্তু ঝরাতে পারে না। তো নতুন গৃহিণীদের জন্য আমি একটা টিপস কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিতে পারি। তো এখানে দেখো আমি আমাদের জামা কাপড় রোদ্রে দেওয়ার যে ক্লিপ আছে সেখান থেকে দুটো ক্লিপ নিয়ে নিয়েছি। আর এবার কি করছি দেখো, ভাতের হাঁড়িটা এরকম যে কোনো একটা পাত্রের ভিতরে যদি আমরা উপর করে এইভাবে দিয়ে দিই, দেখো আমাদের কিন্তু ধরে রাখারও প্রয়োজন হচ্ছে না। এখানে কিন্তু ইজিভাবেই তোমার ভাতের মারটা কিন্তু পড়ে যাবে, খুবই সহজেই কিন্তু ভাতের মারটা তুমি ফেলে দিতে পারছো। আর কোনো রকম কিন্তু ঝামেলা করা লাগছে না, যে ধরে রাখারও প্রয়োজন হচ্ছে না যে হাতে তোমার ভাপ লাগবে। এইভাবে কিন্তু তোমরা ভাতের মারটা ঝরিয়ে নিতে পারো, পরবর্তীতে তোমরা কিন্তু উঠিয়ে নিতে পারো। তো অনেক নতুন গৃহিণী আছে যারা কিন্তু এইভাবে ভাতের মারটা ঝরাতে পারে না। তো এইভাবে করে কিন্তু তোমরা কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। এবার তোমাদেরকে দেখাবো বন্ধুরা, তোমরা গরম ভাতের ভিতরে কেন আদা দেবে। দেখো অনেক সময় হয় কি, আমরা যখন ভাত রান্না করে থাকি, অনেক সময় কিন্তু ভুলবশত ভাতে যদি একটু পরিমাণে জালটা বেশি হয়ে যায়, তখন কিন্তু দেখা যায় আমাদের ভাতটা তলে লেগে যায় বা পুড়ে যায় বন্ধুরা। তখন আমাদের কিন্তু ভাতে প্রচণ্ড আকারে গন্ধ বের হয়, আর এই গন্ধটা কিন্তু সহজেই যেতে চায় না। তো বন্ধুরা তোমাদের ভাতে যদি কখনো এই ধরনের প্রবলেম হয় যে তলে লেগে গিয়েছে বা তলে পুড়ে গিয়েছে, তখন কি করবে, তোমরা এইভাবে একটু আদা কেটে নেবে। আদা কেটে তোমরা জাস্ট ভাতের ভিতরে এইভাবে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এটাকে তোমরা 2 থেকে 3 মিনিটের মতো একটু ঢাকা দেবে। তো 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দেওয়ার পরে এই যে আদার একটা ফ্লেভার আছে, সেটা কিন্তু তোমাদের ভাতের সঙ্গে মিশে যাবে আর ভাতের কিন্তু গন্ধটা একেবারে চলে যাবে। তো অনেকে হয়তো বলতে পারো যে এখানে তো পেঁয়াজ দিলেও হয়, কিন্তু বন্ধুরা অনেকেই আছে কিন্তু নিরামিষ ভাতটা খায়, বা যেদিন তোমরা নিরামিষ খাচ্ছ সেদিন তো আর পেঁয়াজ ভাতের ভিতর দিতে পারবে না। তখন কিন্তু তোমরা এইভাবে আদার ব্যবহারটা করতে পারো। পরবর্তীতে আদাটা উঠিয়ে এটা কিন্তু তোমরা যে কোনো রান্নার কাজেও ব্যবহার করতে পারো। আশা করব বন্ধুরা আমার টিপসগুলো তোমাদের অনেক বেশি উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও।